ইংলিশ প্রবলেম নো টেনশন, ইংলিশ মেডিসিন সলিউশন। আমরা দীর্ঘদিন যে সমস্যায় ভুগছি সেই সমস্যা থেকে আজকে একটা সমাধান চাই। সমাধান কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর শেষে সিন্স বা ফর থাকতে পারে কি পারে না। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা ছোটোবেলা থেকে আমরা সবাই শিখেছি এরকম যে কোনো সেন্টেন্সের শেষে সিন্স বা ফর যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে সিন্স বা ফর থাকলে ওটা শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, কোনো ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, কোনো ক্ষেত্রে যে কথা নিয়ে বললাম এটাও মনে হয় একটু ভুল ইনফরমেশন দেওয়া যাচ্ছে। কোনো ক্ষেত্র নয়, বেসিক্যালি সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। অর্থাৎ একটু উল্টো বলে ফেলেছি, তাই না? রাইট। ওকে, এখন আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না, আপনারা প্রুফ চান, আপনারা সলভ চান, অথবা আমার বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করবেন যে সারা জীবন পড়ে আসছি সেন্টেন্সের শেষে সিন্স বা ফর আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আপনি এখন আবার কি শুরু করছেন এইসা? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আপনার টপিক ক্লিপস নামে একটি বইয়ের নাম শুনেছেন। এই বইয়ের 64 পেজে আপনারা যাবেন। 64 পেজে যাওয়ার উপরে দেখবেন ব্র্যাকেটেড ইংরেজি লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ দ্য থার্ড ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ সেখানে বলার চেষ্টা করেছে প্রেজেন্ট পারফেক্ট এক কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস আইএনজি, এই অংশটা হচ্ছে হ্যাভ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 3 নম্বর সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, এবার তাহলে আমাদের 3 নম্বর যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা আমাদের পড়ে আসতে হবে। আপনারা যে আমাদের বাংলাদেশের বহুল প্রচলিত অ্যাডভান্স বই পড়েছেন বা অনেক গ্রামার বইয়ের সাহায্যে আপনারা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা পড়েছেন, সংজ্ঞাটা কেমন ছিল? বর্তমানকালে কোন একটি কাজ এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার ফলটি এখনও বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, বিদ্যমান বলতে কী বুঝি আল্লাহ ভালো জানে। সে বিদ্যমান অবস্থায় কি যে আমি আগে থেকে ছিলাম, এখনও আছি, কাজটা আগেও ছিল এখনও আছে, এর মতো শেষ হয়েছে কিন্তু রেজাল্ট জানি না। যে কাজে রেজাল্ট নাই তা সে কাজটা আগেও যেমন ছিল এখনও তেমন আছে। আমাদের সিন্স 1990 এই যে কথাটা আছে, আমাদের টিচার আমাদেরকে কান মলে দিয়েছে, চুল উঠাই দিয়েছে, মারছে, বসায় পড়াইছে, পর সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু না, সিন্স যদি থাকে আর ফর যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে ওই 3 নম্বর সংজ্ঞার মাধ্যমে। সো 3 নম্বর সংজ্ঞাটা আপনাদের পড়ে আসতে হবে। কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে এই মতো শেষ হয়েছে কিন্তু ফলটি এখন আমাদের হাতে পৌঁছায়নি, অথবা এখনও কাজটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এমন যদি বোঝায় সেই কাজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি অপশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমি আপনাদেরকে প্রুফ দিই। আপনারা যারা বিসিএসের বিগত সালের প্রশ্নগুলো সলভ করছেন বা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশ প্রস্তুতি নিচ্ছেন, কয়েকদিন পরে নিবন্ধন পরীক্ষা হবে, এই নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন, আপনারা একদম সজাগ হয়ে ক্লাসটি দেখবেন। কারণ কি, পরীক্ষা যদি এমন আসে যে আপনার হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস আইএনটি অংশ আসে নাই কিন্তু সেন্টেন্সের শেষে সিন্স 1990 দেওয়া আছে, অপশনের 4টি কথা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আপনাদের যে একটা দ্বিধা দ্বন্দ্ব বেঁধে যাবে যে সিন্স বা ফর আছে তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেবো, কিন্তু অপশন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই, তাহলে আমরা কী দেবো? যদি আপনারা আমার ক্লাসটি দেখেন তাহলে আপনারা জানবেন যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি না থাকে অবশ্যই আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিবেন। বিগত সালের প্রশ্নগুলো আপনার পড়েন, আপনার সলভগুলো পেয়ে যাবেন যে এই ধরনের দু একটি প্রশ্ন এখানে এটি ঘুরিয়ে দিয়েছে। সুতরাং যারা এখনও টপিক ক্লিপস পড়েননি তারা অবশ্যই পড়বেন। 63 এবং 64 নম্বর পেজ পড়বেন, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা সুন্দর করে আলোচনা করা আছে। আর কেউ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়তে যান 61 পেজ পড়বেন টপিক ক্লিপসের, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা 3টি আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থী, আমি যেটা বোঝাতে চেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এক নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন অপশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না থাকে অর্থাৎ বাক্যের শেষে সিন্স বা ফর আছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার নাই, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস আইএনজি নাই, সেক্ষেত্রে আপনার খুঁজবেন যে ওই অপশনে বা ওই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কিনা, যদি থাকে অবশ্যই আপনি অ্যান্সারটি দেবেন। সুতরাং যারা এই ভুলের মধ্যে ছিলেন, বিভ্রান্তিতে ছিলেন, আজকে থেকে ক্লাস হওয়ার পরে এই ভুলগুলো আপনি অবশ্যই শুধরাই নেবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ মেডিসিন EM সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন।